এক রাজ্যের দরবারে ছিলেন একজন খুব বুদ্ধিমান মন্ত্রী। রাজার যে কোনো সমস্যার সমাধান তিনি মুহূর্তেই সমাধান করে দিতেন। রাজাও তাকে খুব বিশ্বাস করতেন। তিনি কখনো মন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো বড় সিদ্ধান্ত নিতেন না। এই কারণে দরবারের অন্যরা মন্ত্রীর প্রতি হিংসা করত। একদিন রাজা মন্ত্রীকে বললেন, তুমি তো খুব বুদ্ধিমান, কিন্তু তোমার ছেলে, সে তো একেবারে বোকা। মন্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মহারাজ, আপনি এমন বলছেন কেন? কি করেছে আমার ছেলে? রাজা বললেন, প্রতিদিন সকালে আমি যখন প্রজাদের সঙ্গে দেখা করতে যাই, তোমার ছেলে সেখানে আসে। আমি ওকে জিজ্ঞেস করি, বলো তো, সোনার কয়েন দামি না রূপার কয়েন? সে প্রতিবারই বলে রূপার কয়েন। এই শুনে সবাই হেসে ওঠে। মন্ত্রী কিছু না বলে সোজা বাড়ি চলে আসেন। ছেলেকে ডেকে বললেন, বলো তো, সোনা আর রূপার মধ্যে কোনটা বেশি দামি? ছেলে এক কথায় উত্তর দিল, সোনা। মন্ত্রী এবার জিজ্ঞেস করলেন, তুমি জানো সোনা দামি, তবুও প্রতিদিন রাজাকে ভুল উত্তর দাও কেন? ছেলে হেসে বলল, বাবা, প্রতিদিন সকালে রাজা আমার সামনে দুটি কয়েন রাখেন, একটা সোনার আর একটা রূপার। তারপর বলেন, যেটা দামি সেটা নাও। আমি রূপার কয়েনটা নিই। রাজা হাসেন, আমি আমার কয়েন পেয়ে যাই। মন্ত্রী বললেন, কিন্তু তুমি রূপারটা নাও কেন? সবাই তো তোমাকে নিয়ে হাসে। ছেলে এবার বাবার হাত ধরে নিয়ে গেল তার ঘরে। একটা বাক্স খুলল। বাক্স ভর্তি রূপার কয়েন। মন্ত্রী বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, এত কয়েন কোথা থেকে পেলে? ছেলে হেসে বলল, বাবা, প্রতিদিন রাজা যে রূপার কয়েনটা রাখেন, আমি সেটাই নিই। যেদিন আমি সোনার কয়েন নেব, সেদিন এই খেলা শেষ হয়ে যাবে। রাজা আর হাসবেন না, আর আমি আর কয়েন পাব না। একটা সোনার কয়েনের জন্য আমি আমার নিয়মিত রোজগারটা হারাতে চাই না। মন্ত্রী শুনে স্তব্ধ। যাকে সবাই বোকা ভাবে, সেই ছেলের বুদ্ধি দেখে মন্ত্রীর গর্বে বুক ভরে গেল। এরপর কেউ যখন মন্ত্রীর ছেলেকে বোকা বলতো, মন্ত্রী শুধু মুচকি হেসে বলতেন, সবাই যা বোঝে না তা বোকার কাজ নয়। ওর মাঝে এমন বুদ্ধি আছে যেটা শুধু বুদ্ধিমানরাই বুঝতে পারে। জীবনে অনেক সময় কিছু মানুষ চুপচাপ বুদ্ধির কাজ করে যায়। তাদের দেখে মনে হয় তারা কিছুই বোঝে না, কিন্তু ভিতরে ভিতরে তারা অনেক দূরদর্শী। তাই কেউ আপনাকে বোকা বললে কষ্ট পাবেন না। নিজের বিশ্বাসে অটল থাকুন, কারণ সত্যিকারের জ্ঞান সবসময় চিৎকার করে বোঝাতে হয় না। চিন্তা করবেন না, আপনি নিজের জায়গায় ঠিক থাকলে একদিন সময়ই সব ব্যাখ্যা দেবে।